এটা সারা বিশ্বে মাশরুমকে ইংরেজিতে বলে, তার সাইন্টিফিক নাম হলো গ্যানোডার্মা লুসিডিয়াম। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বলা হচ্ছে এটাকে। চীনে বলা হচ্ছে লেংজি, তাইওয়ানে বলা হচ্ছে মাশরুম, জাপানে বলা হচ্ছে ঋষি। আমরা বাংলাদেশে এটাকে বলি ছত্রাক অথবা ব্যাঙের ছাতা, ঠিক না? এটা সারা পৃথিবীতে আছে 38,000 বিভিন্ন প্রজাতির। এর মধ্যে মানুষ খেতে পারে 2,000। তাহলে 36,000 বিষ, এটা খাওয়া যায় না। এই 2,000-এর মধ্যে ঔষধি গুণ আছে 200। তাহলে 1800 আমি খেতে পারি, এটার মধ্যে সব ধরনের ঔষধি গুণ নাই। সারা পৃথিবীর বিজ্ঞানীরা একই সিদ্ধান্ত উপনীত যে এটা 6টা মাশরুম, এটা এটার মধ্যে রেড মাশরুম, এটার মধ্যে সব ধরনের ঔষধি গুণ আছে। এবং এটা টিস্যু কালচার পদ্ধতিতে, টিস্যু কালচার হচ্ছে আপনার বাংলাদেশে যদি বড়ই গাছের কলাপ যদি বাদি গাছে লাগানো হয় না, লেবুর কলাপ, এটা হচ্ছে দেওয়া হয়। তাহলে 6টাকে গ্যানোডার্মা লুসিডিয়াম এখান থেকে। গুড মর্নিং। Today we have with us a very special guest. He's 26 years old and he is one of the key advisors in the interim government in Bangladesh. When he started this movement in Student Against Discrimination, he did not expect that he'll become the advisor in one of the advisors in the interim government and will have host of people outside his cabin. He has agreed to speak to us and we'll be talking to him about this revolution, how it took shape and finally ousted Sheikh Hasina on 5th of August. He will also speak about the challenges that lie ahead before this interim government. Thank you so much for joining us. So Nahid, if you could tell us, you're just 26, you're very young. How did this movement begin in the first place? And how did it take shape in such a way that it became such a movement that finally led to the fall of Sheikh Hasina's government? Thank you very much. We started at the beginning as quota reform movement, and you will know that in 2018 this movement took place in Bangladesh. আমরা 2018 সালে এই আন্দোলনটা একবার হয়েছিল। তখন সরকারি চাকরিতে কোটা সংস্কার আমরা করেছিলাম। কিন্তু আফটার দিস দ্য ইলেকশন 2024 হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে কোটাটাকে আবার ফিরিয়ে আনা হয় সরকারি চাকরিতে। তো স্টুডেন্ট বিকাম ভেরি অ্যাংরি এবং তারা এটার প্রতিবাদ জানায়। এবং আমরা কোটা সংস্কারের দাবিতে আবার সকল বিশ্ববিদ্যালয়ে ইউনাইট হই। কিন্তু এই আন্দোলনের একটা ধারাক্রমে যখন দমন পীড়ন শুরু হয় এবং স্টুডেন্ট বিকেম টর্চার্ড অ্যান্ড অ্যারেস্টেড এবং প্রচুর মানুষকে হত্যা করা হয়, গুলি চালানো হয় সাধারণ মানুষের উপরে, আমাদের ক্যাম্পাসগুলোতে হামলা করা হয়। ছাত্রলীগ, সরকারদলীয়, সেই সময়ের যে ছাত্রদলীয় সরকারদলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং পুলিশ নির্বিচারে গুলি চালায়। তখন এই হামলা এবং এই দমন নিপীড়নের বিরুদ্ধে সকল ছাত্ররা এবং জনগণ এসে যোগ দেয় এবং এটা একটা সরকার পতনের আন্দোলনের দিকে রূপান্তর হয়। Tell us a little about Student Against Discrimination. How did this group come up and how did it become so popular? আমরা 1 জুলাই থেকে স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন ব্যানারে এই আন্দোলনটা সংগঠিত করি। মূলত কোটা সংস্কারের দাবিতেই এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্গানিক্যালি, ন্যাচারালি স্টুডেন্টরা মুভমেন্ট করতেছিল। আমরা সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সমন্বয় করি এবং এই কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম মেক করি, যেটার নাম আমরা দিচ্ছি স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, বাংলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম ছিল, যে কোনো ছাত্র সংগঠন বা যে কেউ সাধারণ শিক্ষার্থী এখানে আসতে পারছে, জয়েন করতে পারছে। এখানে কোনো কারো রাজনৈতিক পলিটিক্যাল আইডেন্টিটি মুখ্য ছিল না।